আব্দুরুজ্জাক, কিছুদিন আগে যে একটা বিবাহ করাইছি ওই বিবিকেও ছাইরা দে। আব্দুরুজ্জাক বিবিকেও ছাইরা দিছে, বিবিও নাই। এবার আব্দুরুজ্জাকে চাচা ডাক দিয়ে কয়, আব্দুরুজ্জাক তাড়াতাড়ি গায়ের জামাটাও খুলিয়ে দাও। গায়ের জামাও খুলিয়ে দিছে। এবার চাচাকে কয়, চাচা সব কিছু দিয়া দিলাম, কিন্তু আমাকে মদিনায় যাইতে দেন। এবার ডাক দিয়ে কয়, চাচা কয়, আব্দুরুজ্জাক সব কিছু দিয়া দিছো, কিন্তু এখনো একটা জিনিস বাকি, ওই একটা জিনিস এখনো আমাকে দেও নাই। আব্দুরুজ্জাক ডাক দিয়ে কয়, চাচা সম্পদ দিয়া দিলাম, গাড়ি বাড়ি সব দিয়া দিলাম, বিবিও দিয়া দিলাম, জামাও দিয়া দিলাম, এবার আর কি আপনি চান? কয়, রে আব্দুরুজ্জাক তোমার পরনের লুঙ্গিটা তাড়াতাড়ি খুলিয়ে দাও। আল্লাহু আকবার। এ যুবক ভাই, কত সুন্দরভাবে নবীর জন্য কাপড় খুলিয়া দরবারে দিয়া দিছে, জামাও দিয়া দিছে, সম্পদও দিয়া দিছে, একমাত্র নবীকে পাওয়ার জন্য। নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইছে। আমার আল্লাহ কয়, আমার নবীকে ভালোবাসছে আব্দুরুজ্জাক, ওর জায়গা জাহান্নাম না, ওর জায়গা জান্নাত। আব্দুরুজ্জাক দুই চোখের পানি ফালাইয়া চাচাকে ডাক দিয়া কয়, রে চাচা এই লুঙ্গি যদি কাপড় যদি খুলিয়ে দিই। ও চাচা রে, আমার বয়স তো হয়ে গেছে, আমার এখনো লজ্জার একটা বিষয় আছে। আব্দুরুজ্জাক চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুরুজ্জাক তাহলে ইমান ছাইরা দাও। আব্দুরুজ্জাক কয়, ও চাচা রে, খুলিয়া দিলাম লুঙ্গি, ইমানকে বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার। ও চাচা এই লুঙ্গি নিয়ে যান, আর আমার ইমানকে সঙ্গী বানায় নিলাম। আব্দুরুজ্জাক কান্দে, দুই চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ রাস্তায় হাত দিয়া মায়ের জানালার কাছে গিয়া মায়ের ডাক দিয়ে কই, মা গো, ও মা একটা কাপড়ের ব্যবস্থা করে দিবানি। আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, বাবা রে তোর এই অবস্থা কেন? চাচা আমার এইরকম কালেমার জন্য সব খুলিয়া নিছে। মাগো, বাবার যদি কোনো জিনিস থাকে একটা আমাকে দেও না। আব্দুল্লাহর মা ডাইকে ডাইকে কই, রে বাবা, বাবা রে, ও বাবা আমার কাছে তো কিছুই নাই, একটা চাদর আছে, চাদর, এই চাদরটা তুমি নিতে পারো, চাদরটা দুইটা টুকরা কইরা পইরা ফেলো। আব্দুল্লাহর মাও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আব্দুল্লাহ কয়, মা কাপড়টা দেন, পইরা নবীর কাছে যাই। লম্বা ঘটনা যুবক ভাই, ভালো করিয়া শুনাও। আমি বলতে চাই, ওই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে যদি ঢুকাইতে পারো, আর মালিকের ভয় যদি, আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ওই অন্তরের ভিতরে যদি ঈমান আনার পর অন্তরের ভিতরে ভয় ঢুকাইতে পারো, আল্লাহ কয় ভয় ঢুকাবি, আমার ভয় অন্তরে ঢুকাবি। আমার ভয় যদি করতে পারো, গুনার কাছেও বান্দা যাবি না, যাইতে পারবি না। গুনাহ দেখলেও মনে হইবে আমি মালিকের কথা স্মরণ হয়ে যাবে। ঠিক না বেঠি? এ যুবক ভাই, আমানুত্তাকুল্লাহ, এই তাকওয়া যদি অন্তরে ঢুকাও, ঈমান আনো, নেক আমল করো, ওই ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া সব কাজ করো, গুনার কাজ বাদে নেকের কাজে আগায়া যাও। আল্লাহ কয়, উপর থেকে সাহায্য করব আমি আল্লাহ। কে সাহায্য করবে? আরো চিল্লায় বলেন, কে সাহায্য করবে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, গাইবান্দার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনে, এই জায়গার ভিতরে অনেক অনেক মানুষ আছে যার মা নাই, বাবাও নাই। ওই মা বাবাকে আজকে কবরে শুয়াইয়া আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে। এরকম যুবক আছে না নেই? বৃদ্ধ আছে না নেই? এ যুবক ভাই,
আজকে মা থাকলে কত টাকা পয়সা ব্যয় করতাম। ওই মা তো এমন একজন মা, এ যুবক বাইরে, ওই মা তো এমন একজন মা, যেই মা তোমাকে ছোট থেকে বড় বানাইছে। মা তোমাকে সারা খায় নাই, অসুস্থ হয়ে গেলে মাথার কিনারে বসিয়ে তোমার মাথাটাকে মালিশ করিয়া দিছে কি দেয় নাই? ওই মা ছোটবেলায় তোমাকে আমাকে কত লালন পালন করছে রে যুবক। মা কয় রে বাবা, আমি মাথার কিনারা থেকে যাই না কেন জানো? গভীর রাত হয়ে গেলে তুই যদি আবার মা কয়া ডাক দাও, এ বাবা তোর কিনারা থেকে আমি এই জন্য যাই না। মা কয়া ডাক দিয়া যদি তুই আমাকে না পাও, তাহলে তো তুই চিল্লা পাল্লা করবি, তুই ভয় পাবি, তোর অসুস্থ বেড়ে যাবে। এই জন্য আমি তোর মাথার কিনারায় বসিয়ে বসিয়ে আদর করিয়ে তোর মাথা মুছায়া দেই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গভীর রাত হয়ে যায়, গভীর রাত হয়ে গেলে আপনি যখন ঘরের ভিতরে ঢুকেন, বিবিও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। ঠিক নেবে ঠিক, মা ঘুমায় না। মাকে ডাক দিয়া বলবেন, মা গো এখনো কেন ঘুমাও নাই? মা কয়, বাপজান রে, তুই বাহিরে ছিলি, আমি মা কেমনে ঘুমাই? আমি মায়ের চোখে ঘুম নাই, আমি মা কেমনে ঘুমাই? তুই ঘরে আসবি, তারপরে আমি বিছানার ভিতরে ঘুম পারবো। এ বিদ্যু বাবাজি, আজকে মাহফিল শেষে অনেক আল্লাহর বান্দারা ঘরে গিয়ে নক দিবে আর মাকে ডাক দিবে, মার দরজা খুলবে না। বিবি দরজা খুলিয়া দিবে, মেয়ে দরজা খুলিয়া দিবে, আহারে মা ঘরের দরজা খুলবে না। কই মা, কই মা? মা তো অন্ধকার কবরে। ওই মা কবর থেকে দোয়ার আবদার জানাই, সন্তান এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মালিকের দরবারে কান্দিস, ওই মাওলার দরবারে আমি মার জন্য কান্দিস। আমি মা কবরে ভালো নাই, আমি বাবাও কবরে ভালো নাই। এ যুবক ভাই, মার কথা কি মনে পড়ে না? মার স্নেহের ভালোবাসার কথা কি মনে পড়ে না? এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, দিলটা কি শক্ত হয়ে গেছে? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। জাহান্নামের ভয়, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। ওই এক ফোঁটা চোখের পানি ফালাইলে ওই চোখ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ কয় রে বান্দা, জাহান্নামের ভয় যদি চোখের পানি হারাও, জাহান্নামের আগুন চোখ হারাম হয়ে যাবে। এ বান্দা, তোর মায়ের জন্য, বাবার জন্য যদি চোখের পানি ফালাইয়া এই মজলিসে বসিয়া যদি কাঁদতে পারো, আমি আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। এ যুবক ভাই, ও মার কথা কি মনে পড়ে না? ছোটবেলায় কান্দে করিয়া কোলে করিয়া ওই ডক্টরের কাছে নিয়ে গেছিল, আর ডক্টরের কাছে গিয়া বলছে, রে ডক্টর, আমি যত কষ্ট পাই না কেন, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে একটু দেখেন, আমার সন্তানের কি হয়েছে? আমার সন্তান আমার মা কয়া ডাক দেয় না, আমি মায়ের একবার মা কয়া ডাক দেয় না। কয় আপনার সন্তান তো অসুস্থ, ডাক দিবি আনে। কয় ডাক্তার, এই সন্তানকে তো আপনি গর্ভে রাখেন না, এই সন্তানকে তো আমি মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায়া দিছি। আহারে, এই সন্তানকে নিয়ে সারা রাত্র কাটায়া দিছি। ও ডক্টর, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আমি আমার চাচিদেরকে বলছি, মামিদেরকে বলছি, নানিদেরকে বলছি, ও মায়েরা, ও খালারা, ও চাচিরা, এই সন্তানের এত কষ্ট আমার সহ্য হয় না। মায়েরা ডাক দিয়ে কই, মা গো, সন্তানের মা হইতে গেলে এতটুকু কষ্ট সহ্য করা লাগে। আমি মনে হয় আসমানটা আমি মায়ের বুকে চাপাইয়া দিছি। এ যুবক ভাই, এ মাহারা পাগলেরা, এ বাবা হারা পাগলেরা, এই মাজলিসে হাজির
কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? এ যুবক ভাই, এই মজলিসে আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই। একটু হাত দুখানা জায়গায় আমি মাওলারে দেখায় দেও। কার মা নাই, কার বাবা নাই? মা আছে, বাবা নাই, বাবা নাই, মা আছে, মাও আছে, বাবাও আছে। কার কার নাই? হাত দুখানা জায়গায় টান টান করো। এ যুবক ভাইরা তাকায় দেখো, এই বান্দাদেরকে মা বাবা নাই। আজকে মা বাবার কবরে রাইখা এই মজলিসে হাজির। এর দিলের যত ব্যথা তোমারে বুঝাইতে পারবে না, তোমাকে বুঝাইতে পারবে না। এর অন্তরের ভিতরে যে কত ব্যথা, ঘরে গেলে মাকে মা কয়া ডাক দিতে পারে না। আল্লাহ কয়, রে বান্দা, মা যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর যদি মা নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ হয়ে যাই। এই জন্য যাদের মা বাবা আছে রে যুবক, ওই মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার খেজমত করবা, মা বাবাকে কষ্ট দিবা না, খুশি রাখবা। কারা কারা তৈয়ার আছো হাত দুগনা জায়গায় মাওলারে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আসমানের মালিক, এই যুবকরা ওয়াদা করছে আর মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, মা বাবার খেজমত করবে। এ আল্লাহ পাকের বান্দারা, আমি অনেক দূর চলে যাব, বরিশাল চলে যাব আগামী